আল্লাহর অশেষ মেহেরবান যে এত সুন্দর একটা জায়গায় আমি আসতে পেরেছি। আল্লাহ আমাকে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। জাহাজমারা সমুদ্র সৈকতের থেকে একটু পশ্চিম দিকে আসলে এরকম একটা জায়গা পাওয়া যায়। এখানে একটা খাল আছে। অনেক সুন্দর জায়গাটা। দূরে গাংচিল উড়ে যাচ্ছে। অসাধারণ, ওয়াও! আহ কি সুন্দর জায়গা। অনেক সুন্দর একটা বিচ। যেখানে ঢেউয়ের তেমন কোনো প্রচন্ডতা নেই, নেই তেমন কোনো কোলাহল, কোনো মানুষজন নেই। আমি একাই একটা বিচের মালিক মনে হচ্ছে, একটা সমুদ্র সৈকতের মালিক মনে হচ্ছে আমি একাই। আসলে অনেক কষ্ট না করলে কোনো কিছুই, তার ফল কখনোই মিষ্ট হয় না। অনেক কষ্টের পরেই ফল মিষ্ট হয়, আজ তাই প্রমাণ হলো। আমি জাহাজমারা বিচ থেকে এদিকে জাহাজমারা সমুদ্র সৈকত, ওই দিক থেকে গিয়ে একটা বাঁধ, বাঁধের মতো একটা রাস্তা আছে। পানি, আমার কাছে পানি ছিল না, পানি নিয়ে এই বাঁধ ধরে এগিয়ে এসে আবার সমুদ্রে নামছি। তখন দেখতে পেলাম এমন একটা বিচ, এমন একটা সৈকত, মন জোড়ানো, প্রাণ জোড়ানো সৈকত। এদিকে যতদূর যাওয়া যাবে আমার মনে হয় না খুব বেশি পানি আছে,
কারণ এদিকে মাছের জন্য জাল পাতে পেতে রাখা হয়েছে। এদিকে একটা চর দেখা যাচ্ছে। দেখি জালে কিছু পড়েছে কিনা। এগুলো পেতে রাখা হয়েছে সম্ভবত যখন জোয়ার আসবে তখন হয়তো মাছ ধরবে। এখন জালে কিছুই নাই। জালে মাছ নেই এখন। এখানে আবার সিডা। ওই যে নৌকা, ওইখান থেকে আমি আসছি। এখানে গাংচিলও আছে, বড় বড় গাংচিল। আমার পায়ের নিচটা একেবারে শক্ত, সুতরাং এখানে পায়ে কাদা হওয়ার কোনো ভয় নেই। আমি এখন সমুদ্র সৈকত ধরে নিচকাটা বিচের ওদিকে যাব। সৈকত ধরে যতদূর যাওয়া যায় যাব, আর যদি ভালো কিছু পাই আপনাদের দেখাবো। সাথেই থাকুন। আমাকে দেখে এই কুকুরটা আমার পিছু নিয়েছে, হয়তো আমার সাথেই সাগর যাত্রা করবে। একবার চিন্তা করুন যে সাগরের পাড় ধরে অজানার উদ্দেশ্যে যাওয়া। জানি না সামনে কতদূর যেতে পারবো। এটা অন্যরকম ফিলিংস কাজ করতেছে।